হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম টেকটনিক প্লেটে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 2.1 এমপ্লিফায়ার। এটা হচ্ছে আপনার 16 ট্রানজিস্টর। 2.1 যারা বুঝে না তাদের জন্য সংক্ষেপে বলিনি। অর্থাৎ আপনার এদিকে একটা স্পিকার আছে, এদিকে একটা আছে, হোক আপনার এদিকে 2টা 4টা 6টা যা হোক, মনে করেন এদিকে একটা আছে এদিকে একটা আছে, এই দোনোটা আপনি আলাদা আলাদা ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন। মনে করেন এদিকে লাগাইছেন বেজ স্পিকার, এদিকে লাগাইছেন ভোকাল স্পিকার। হ্যাঁ, এখন আপনি চাইতেছেন কি যে বেজটা বাড়ায় রাখবো, ভোকালটা কমায় রাখবো, অথবা ভোকাল বাড়াবো বেজ কমাবো। তো এটা আপনার বাজারে যে সমস্ত মেশিন আছে ওগুলাতে ওইটা ফাটতেছেন না। ওখানে বাড়ালে এখানে স্পিকার 6টাও যদি লাগান সবগুলো একসাথে বেস হবে, ভোকাল হলে সবগুলো একসাথে হবে, একসাথে কমবে একসাথে বাড়বে, মানে আলাদা আলাদা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, যার কারণে 2.1। ঠিক আছে, এখন এখানে ভলিউম দেখতেছেন 60টা। ঠিক আছে, এখানে 5টা, এখানে 7টা। এদিকে যে সার্কিটটা আছে ওইটার জন্য এদিকে 5 ভলিউম। হ্যাঁ, আর এদিকে যে 2টা আছে ওইটা হচ্ছে এদিকের এটার জন্য, মানে 2 ভলিউম। এখন এই যে এখানে 5টা ভলিউম, এখানে কি আছে মাইক ইকো সিস্টেম। হ্যাঁ, একবার হ্যালো বললে 14 বার শোনা যাবে, ইকো আর মাইক্রোফোন সিস্টেম। তারপর এখানে কারাওকেও আছে, কথা মানে গান একটার মধ্যে বাজনা সরাজি গানের তালে তালে নিজেও গাইতে পারবেন। এটার জন্য হচ্ছে এই 2টা ভলিউম। তারপর এদিকে যে সার্কিটটা আছে এটার জন্য আছে এখানে কি আপনার ভলিউম বেস ট্রাবল। এই সার্কিট দিয়ে মূলত সাব চালানো হবে। 8 ইঞ্চি যিনি এটা বানাইছেন উনি এদিকে 8 ইঞ্চি সাব বুফার 2টা চালাবে বসম্যানের। এটা কিন্তু এদিকে 4 ট্রানজিস্টার, এদিকে 4 ট্রানজিস্টার, 8 ট্রানজিস্টার এটাকে মনে করা হয়েছে। অর্থাৎ এদিকে যতটা স্পিকারে লাগাবে ওগুলো একসাথে 8 ট্রানজিস্টার পাওয়ার ঢুকবে। স্টেরিও হলে তো স্পিকার 2টা লাগালে 8 ট্রানজিস্টার ইউজ হবে, আর নাহলে হবে না। একটা লাগাচ্ছেন 4 ট্রানজিস্টারই ব্যবহার হবে, 8 ব্যবহার হবে না, ওই জন্য এটাকে মনে করা হয়েছে। ঠিক আছে, তো এদিকে একটা সাব চালাবে, ওই জন্য এদিকে সাবের জন্য এই যে ভলিউম বেস ট্রাবল, আর এগুলো হচ্ছে মাইক্রোফোন আর ইকো। এখানে সাইনা বেস্টন লাগাইছি, ভিতরে ভালো করে দেখাতেছি, আগে ভলিউমের থেকে সারিয়ে আসি। আর এখানে আছে 2টা, ওইটা হচ্ছে এটার জন্য। এটা দিয়ে কী চালাবে, এটা দিয়ে চালাবে 8 ইঞ্চি JBL-এর 2টা। অর্থাৎ যে এটা চালাবে সে 8 ইঞ্চি 4টে স্পিকার চালাবে 2 in 1 করি। এদিকে চালাবে সাবউফার 2টা, এদিকে চালাবে 8 ইঞ্চি JBL ভোকালের জন্য। আর ওইটা তো ভোকাল বলতে ওইটা পুরোপুরি ভোকাল না, ওইটা একটা মিড রেঞ্জের স্পিকার। অর্থাৎ ওখান থেকে একটা পাঞ্চ বেসও পাবে, আবার কথাও পেয়ে যাবে। তো এখানে আপনার ভলিউম দিলে এটার সাথে সাথে কিছুটা পাঞ্চ বেস এবং হাই রেঞ্জের যে আওয়াজটা আছে ওইটা বাইরেবে। এই যে এটা হচ্ছে ট্রাবল, এখান থেকে চিকন আওয়াজ বাইরেবে। মূলত এর দোনোটা হচ্ছে ভোকালের জন্য। ঠিক আছে, এই ভলিউম 2টা। আর এদিকে যে সাবের জন্য আপনার ট্রাবল বেস ভলিউম এগুলো আছে এই 3টা। আর এগুলো হচ্ছে 2টা হচ্ছে আপনার মাইক আর ইকো। এবার চলেন ভিতরের দিকে দেখায়। ভিতরের দিক যাওয়ার আগে আপনাকে পিছন দিকটা দেখায়। এই যে পিছনের অংশ, এখানে 2টা কুলিং ফ্যান আছে, মিক্সারের লাইন আছে। দোনোটা সার্কিটের জন্য আলাদা আলাদা মিক্সার আছে। কেউ যদি কোনো সময় মিক্সার কানেক্ট করতে চায়, এটা মোবাইলের জ্যাক সিস্টেম। এই যে স্পিকারের 4টা লাইন দেখতেছেন, এই 2টাতে দিলে আপনার সাবের লাইন, সাব যে 8 ইঞ্চি 2টা চালাবে যিনি চালাবে, তো সে এখানে সাবের লাইন দিবে এখানে, আর যেগুলো দিয়ে ভোকাল চালাবে ওগুলার লাইন দিবে এদিকে। এখানে 3টা ফিউজ আছে। এই যে আবার চলেন ভিতরের দিকে যাওয়া যাক। এখানে দেখতেছেন হরিণের কলজার যে সার্কিটটা চায়না, হ্যাঁ 8 ট্রানজিস্টার, এদিকে 4 এদিকে 4। হরিণের কলজার যে সার্কিটটা, এটার নাম আমি হরিণের কলজা দিচ্ছি। এখন সবাই কল দিয়ে এই সার্কিটের নাম হরিণের কলজা বলে। তো এটা আপনার কি বলে যে এটাতে DX45M এটার মডেল নাম্বার। আরে এটা দিয়ে এখান দিয়ে লাইন স্পিকারের। ঠিক আছে, তো এটা হচ্ছে সাবে ব্যবহার করবে। এটার জন্য ট্রান্সফর্মার দেওয়া হয়েছে, এটা যেটা 35 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। এখানে যেহেতু লেখাই আছে যে আপনার সর্বোচ্চ 28 থেকে 35 ভোল্ট ব্যবহার করতে পারবেন, 35-এর উপর হবে না। তো এখানে 35 ভোল্ট দেওয়া হয়েছে 10 অ্যাম্পিয়ারের সাথে। যেহেতু সাবে একটু অ্যাম্পিয়ার বেশি নেই, ম্যাগনেটটা একটু বড় থাকে, খেঁচিয়ে কি পাওয়ার টানে, তো ওই জন্য 10 অ্যাম্পিয়ার। আর ভোকালের জন্য একবার কম পাওয়ারে ট্রান্সফর্মার হলে হয়ে যায়, তবুও এখানে দেওয়া হয়েছে যথেষ্ট। যেটা হচ্ছে আপনার ভোকালের তো এখানে কয়েল ছোট, এখানে দেওয়া হয়েছে আপনার 8 অ্যাম্পিয়ার। 8 ইঞ্চি চালাবে তো এখানে ভোল্টেজ দিছি আমরা 24 ভোল্ট। 35 দিলে স্পিকারের কয়েল কাটে যাবে, ওই জন্য এখানে 24 ভোল্ট দিছি। কেউ যদি এটা আপনার 10 ইঞ্চি 2 ইঞ্চি কয়েলের গুলো লাগাইতো ভোকাল হিসেবে, তাহলে এখানে 35 ভোল্ট দিতাম।
এখানে 24 ভোল্ট দেওয়ার কারণ হচ্ছে 8 ইঞ্চি যেহেতু 1.5 ইঞ্চি করলে চালাবে, ওগুলো 35 ভোল্টে 180 বারে কাটি গেছে, ওই জন্য 24 ভোল্ট দেওয়া হয়েছে। ভোকালের জন্য 24 ভোল্ট 8 অ্যাম্পিয়ার, আর এখানে এই ডিএক্সের জন্য 35 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, 35 10 24 8, ঠিক আছে। এখানে লাগানো আছে 8 ট্রানজিস্টার, এগুলা ব্যবহার হবে ভোকালের জন্য। এটার জন্য এই যে এখানে 5 ভলিউম সানা কারাওকে বেস্টন যেটা আছে, এটা হচ্ছে এটার জন্য দেওয়া আছে। আর এখানে যেটা ভোকালের জন্য ওটার জন্য বেস্টন দেওয়া হয়েছে এটার জন্য। আর এখানে এই যে তামার ট্রান্সফর্মার একটা রাখা হয়েছে, যেটা হচ্ছে এই বেস্টনের মধ্যে মানে কারেন্ট যেটা, এই বেস্টন বলেন এবং এই লেভেল লাইট বা ইউএসবি ওগুলোর জন্য এই ট্রান্সফর্মার এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর দেখানোর মতো কিছু আসেনি, এটার জন্য আলাদা এখানে ফিল্টারিং করা হয়েছে। তো এখন আশা করে বুঝাইতে পারছি কি দিছি কেন দিছি। এটা দিয়ে বলে কয় ইঞ্চি স্পিকার কয়টা চলবে সেটা বলতে গেলে এটাতে 8 থেকে 10 ইঞ্চির জন্য বানানো হয়েছে, মানে 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত চালাতে পারবেন। এই জায়গাটায় আপনি বসম্যান 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি দুইটা চালাতে পারবেন, ঠিক আছে, যদি দুইটা চালান। আর যে 12 ইঞ্চি যদি চালান, হ্যাঁ, যদি বেজের জন্য, তাহলে একটা চালাতে পারবেন, ঠিক আছে। আর এদিকের কথা যদি বলি, এদিকে আপনার ভোকালের জন্য আপনার 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চিও চালাতে পারেন ভোকালের জন্য, ভোকালের পাওয়ার টানে কম। তবে আপনারা বলবেন এত বড় মেশিন, এত দামি মেশিন স্পিকার চালাতে পারবো কম, এটা তো বাস্তব কথা। আর ভুয়া কথা কোনটা জানেন, এরকম মেশিন দেখায় ইউটিউবে, বলে দে এটা দিয়ে 12 ইঞ্চি 60টা চলবে, 16 ইঞ্চি 12টা চলবে, ওগুলো তো ভাই চলবে না। আপনারা তো বলে দিচ্ছে চলবে, কেউ যদি বলে যে 12 ইঞ্চি 60টা চলবে যে 1200 টিককে 12 ইঞ্চি 60টা চলবে, এর ধারণা অনুযায়ী বলে দেবে 12 ইঞ্চি 60টা চলবে, কিন্তু মনে মনে বলে যে 1200 টাকারগুলো চলবে। কিন্তু আপনার তো কিনে আনছেন অরিজিনালগুলা 2500 টাকারগুলা, ওগুলা তো ওই একটাও চলবে না, ওগুলো 60টা চালাতে হলে ওরকম 60 ডাবল মেশিন লাগবে। তো যারা আপনাদেরকে বলি দেয় যে এই মেশিন দিয়ে 1 ইঞ্চি এতটা চলবে, এরা কিন্তু ভাঙ্গি বলে না, কোন দামেরটা চলবে। এরকম মেশিন ধরছে, এই মেশিন 16 ট্রানজিস্টার 12 ইঞ্চি 60টা চলবে, তো কয় টিক্কাটা চলবে, কয় ইঞ্চি ভয়েস কলে চলবে, কত ম্যাগনেটেরটা চলবে, এগুলো কিন্তু আর বলে না। তাই এরকম ভুয়া তো আমিও বলে দিই, তার মানে যে এই মেশিন 12 ইঞ্চি 60টা চলবে, এদিকে দুটো ওদিকে দুটো বাসায় আসে। তো এটা কি হলো, 12 ইঞ্চি 1200 টাকারও স্পিকার আছে, 12 দুগুণে 2400 টাকারও আছে, 1500 টাকার আছে, 1800 টাকা, বিভিন্ন দাম আছে। 12 ইঞ্চি আপনার 4000 টাকারও আছে, হ্যাঁ, আরসিএফের। তো আপনার আছে না, তো কয় ঠিক স্পিকার চলবে সেই বিষয়টা কেউ ক্লিয়ার করে বলে না। তা আমি যেহেতু স্পিকারের ব্র্যান্ডের নাম সহ বলে দিছি বসম্যান আর নিপ্পন আমেরিকা চিনে না এরকম কেউ নাই, 8 ইঞ্চি 10 ইঞ্চি বসম্যান আর নিপ্পন আমেরিকা চিনে না এরকম কেউ নাই। তো ওরকম বসম্যান আর নিপ্পন আমেরিকা যদি চালান, তাহলে এদিকে দুইটা চালাতে পারবেন, 8 ইঞ্চি আর 10 ইঞ্চি। আর যদি 12 ইঞ্চির দিকে যান, তাহলেও এবার ওই কয় ইঞ্চি কয়েল, কত ম্যাগনেট, কয় টিক্কা স্পিকার, সেগুলো অনুযায়ী সিলেক্ট করি, তখন বলতে পারবো এই স্পিকার তাহলে এতটা চলবে বা একটা চলবে, দুইটা চলবে ইত্যাদি, ঠিক আছে। তো এই মেশিন দিয়ে 8 বা 10 যাদের তাদের, কিন্তু 12 জন্য হলে তখন কথা বলে নিতে হবে, তখন এই মেশিনে ভোল্টেজ কমানো হবে, বাড়ানো হবে, অ্যাম্পিয়ার কমানো হবে, বাড়ানো হবে ইত্যাদি। তো এরকম বিভিন্ন ধরনের কার কেরকম মেশিন লাগবে, কয় ইঞ্চি স্পিকার চালাতে চান, সেরকম বললে আমরা সেই অনুযায়ী মেশিন সাজেস্ট করবো। কিন্তু আমাদের কাছ থেকে মাল নিতে হলে সবার আগে আসি বলতে হবে বাজেট। এখন যুগ বদলাই গেছে, কত পড়বে ওই সিস্টেম নাই, কেউ বলবে 8 টাকা, কেউ বলবে 12 টাকা, কেউ বলবে 10 টাকা, ওই যে কম বলছে ইয়ানে যা বানাবে, কে কি দিবে ওটা দেখবে না, দেখবে দাম, ওই জন্য বাজেট অনুযায়ী বানানো হয়। এটা যে বানাইছে সে বলছে যত টাকা লাগুক দিব, আমি এগুলো চালাবো ভালো করে, কত পড়বে বাজেট 10,000, ঠিক আছে, কত দর করলে আরও 1000 বেশি দিছি, আরও একটু হাইফাই করে বানান, তো বানানো হয়েছে 11,000 টাকা দিয়ে। হ্যাঁ, এটার দাম হচ্ছে 11,000 টাকা। এরকম মেশিন অথবা অন্যান্য মেশিন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়।